নীল আকাশের নিচে সবুজ পাতার ফাঁকে ঝুলছে ছোট ছোট হলুদ রঙের নজর কাড়া কমলা। ফরমালিন মুক্ত এই ফলের প্রতি আকর্ষণ যেন তুঙ্গে। এই যুবকের পুরো একটি প্রতিবেদন আমার আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে আসবেন। আসলে অল্প করে যে চায়না লেবুটা চাষ করে ম্যাক্সিমাম যুবকরা সফল হচ্ছে, তো তারই পরিপ্রেক্ষিতে দেখেন একটা বাগান করতে আপনারা খেয়াল করে দেখেন কি পরিমাণে এই গাছে ধরছে এবং এর মিষ্টতা একদম চায়না কমলা লেবু। দেখেন এটা কি একেবারে মানে বলে আপনাদেরকে আমি শেষ করতে পারবো না, আঙুরের থোকার মতো একেবারে গাছে ঝুলে আছে। দর্শক আপনাদের যদি দেখায় প্রতিটা গাছে যদি দেখায় আপনারা যদি একটু দেখেন যে কিভাবে ধরছে, আপনারা দেখেন প্রিয় দর্শক, দেখেন প্রতিটা গাছে আপনি দেখেন এটা হলো আল্লাহর নিয়ামত। মাশাআল্লাহ, একেবারে আঙুরের থোকার মতো দেখেন ঝুলে আছে, কি পরিমাণে ধরছে দেখেন। আপনাদেরকে আসলে ওইভাবে বুঝাইতে পারবো না। তো এটা বর্তমান বাংলাদেশের মাটিতে চাষ হচ্ছে। বর্তমান মানুষ এই চায়না কমলা চাষের জন্য প্রচুর পরিমাণে ঝুঁকতেছে এবং তাতে ভালোভাবে সফল হচ্ছে। আমাদের চ্যানেলের এই চাষ সম্পর্কে বিস্তৃত ভিডিও দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আসলে এটা বাণিজ্যিকভাবে যদি আপনারা করতে চান এবং যদি আপনাদের চারা লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই চারা আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবো। এবং আপনারা দেখছেন এই পুরা এই জায়গায় একটা 2 বিঘা জমি আছে। 2 বিঘা জমিতে আপনার বিঘা প্রতি যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করেন তাহলে আপনার চারা লাগবে বিঘা প্রতি 100 করে চারা আপনি বাণিজ্যিকভাবে রোপণ করলে প্রিয় দর্শক আপনি তাতে সফল হতে পারবেন। বর্তমান সময় আধুনিক চাকরির দাসত্ব না করে আপনি যদি এটা স্বাধীনভাবে যদি এরকম একটা বাগান করতে চান তো অবশ্যই আপনি আসলে সফলতা অর্জন করতে পারবেন। আপনি দেখেন প্রতিটা গাছে দেখেন কি পরিমাণে খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা গাছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চাষ সম্পর্কে এবং আপনাদের যদি কোনো জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন। এবং আপনারা দেখেন আল্লাহর নিয়ামত দেখেন না কি পরিমাণে, দেখেন এটা আসলে কি বলবো। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।